নাটোরের চলন বিলে পানি আটকে থাকায় শত শত হেক্টর জমিতে রবি শস্য সরিষা চাষ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে অপরিকল্পিত সেতু নির্মাণ এবং মাছ ধরার সুতি জালের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে ধীর গতিতে পানি কমছে। এতে সরিষা চাষের জন্য প্রস্তুত করা যাচ্ছে না জমি। কৃষি বিভাগ বলছে, উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে বিনা চাষে সরিষা আবাদ বাড়াতে কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। চলতি বছর 2 দফায় ডুবেছে চলন বিল। সময় গড়িয়ে গেলেও বিলে ঢুকে পড়া পানি এখনও বের হতে পারেনি। সেই পানির নিচে রয়েছে চলন বিলের প্রায় 2 লাখ হেক্টর ফসলি জমি। এসব জমিতে সরিষা চাষ করা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। অনেকে হাল ছেড়ে দিয়েছে রবি শস্য বপনের। আমাদের এই মাঠে প্রচুর শস্য হতো এবং গত বছরও হয়েছে। মোটামুটি আমার পিছনে যে বিলটা দেখতেছেন, এখানে প্রায় 1-150 একর জমিতে শস্য হয় আমাদের প্রত্যেক বছর। এবছরে বন্যার পানিটা নামতে একটু লেট হওয়ার কারণে আমরা আর এবার শস্যের আবাদটা করতে পারলাম না। মানে 2টা করে আবাদ করতাম, শস্য এবার হচ্ছে না, বুঝলেন। পরে বন্যা আসছে, নিচে সুতি দেওয়া আছে, এর কারণে হচ্ছে শস্য আবাদ হচ্ছে না। আমাদের হচ্ছে অনেক ক্ষতি, লস। অপরিকল্পিত সেতু নির্মাণ, মাছ ধরার সুতি জালের কারণেও বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। বন্যার পানিটা ধীর গতিতে নামার কারণে আমরা শস্যের আবাদটা করতে পারলাম না। 2টা ফসল হয় আমাদের জমি। এই ধীর গতিতে নামার জন্যে শস্যের আবাদটা করতে পারলাম না। শুধু এখন ইরির আবাদটার আশা করি, বা এখন ইরিরই প্রস্তুতি নেওয়া লাগবে, বা বিছুন ফেলানোর প্রস্তুতি নেওয়া লাগবে আমাদের। পানি নামতে দেরির কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা বলেন, উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে বিনা চাষে সরিষা বপনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমরা জানি যে সরিষা একটি তেল জাতীয় ফসল। আমরা প্রায়শই খেয়াল করে থাকি যে বাজারে নির্ভেজাল ভোজ্য তেলের খুবই সংকট বা অভাব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীভাবে বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়া যায়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা খেয়াল করেছি এই বছরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ফলে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ধীরগতিতে নামার ফলে সরিষা বপনে কিছুটা বিলম্বিত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমরা রিলে পদ্ধতিতে সরিষা আবাদের উদ্যোগ নিয়েছি এবং করে যাচ্ছি। রোপামন ধান কর্তন করার 15 দিন পূর্বে আমরা জমিতে সরিষা ছিটিয়ে দিয়েছি, কৃষকদের উদ্বুদ্ধ করেছি। এতে কৃষকের উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে, যেহেতু কোনো চাষ লাগবে না। এছাড়া বিভিন্ন জায়গায় যে পতিত জমিগুলো থাকে, অন্যান্য বছর সরিষা আবাদ তেমন একটা হয় না, সেই জায়গাগুলো থেকে কিভাবে আমরা আবাদ বৃদ্ধি করতে পারি, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আম বাগান, রাস্তার 2 পাশ, বিলের পাড়, নদীর চর, এই সমস্ত জায়গাগুলোতে আমরা সরিষার আবাদ বৃদ্ধি করে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য চেষ্টা করে যাচ্ছি নিরলসভাবে। আগামী 15 দিনের মধ্যে বিলের পানি না নামলে এবছর 14,576 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। দ্রুতই পানি অপসারণের দাবি করেন কৃষকরা।